আচ্ছা, ইনি হলেন মহান বাবু থোর। আজকের নাটকের ইনিই মুখ্য চরিত্র। প্রথমেই থোরবাবুর মোটা সাদা কোটখানা খুলে পাশে রাখুন। আরে মশাই, ডাইনে বায়ে যে পাশে রাখতে মন চায় সেই পাশেই রাখুন। থোরবাবুর গোটা বডির ছাল ছাড়ান। আরে মশাই, করেন কি? ছাল ছাড়িয়েই নুন দিতে বসে যাচ্ছেন নাকি? দাঁড়াও বন্ধুবর, ধীরে ধীরে। বাবা, থোরবাবুর রয়েছে আবার সুতোর ফ্যাক্টরি। আগে সুতো বার করুন, তারপর সেই সুতো লাটাইতে লাগান। এরপরে মশারি বুনুন, চাদর বুনুন, যা খুশি করুন, আন্দাজ আপনা আপনা। যাই হোক, বডিটাকে ধরে পাতলা পাতলা চাকা বার করেন মশাই। ও মশাই, চাকা গড়াবেন পরে, আগে আঙুলে করে সুতো খান জড়ান। পুরো বডিটা থেকে চাকা বার করুন আর সুতো লাটায়ে থুড়ি আঙুলে জড়ান। এরপরে হাতে কতগুলো করে চাকা নিন আর কুচকুচ করে কেটে কুচি কুচি করে দিন। এবার কুচিগুলো ভাসান গঙ্গার জলে। আরে বাবা, ট্যাপের জল, ফিল্টারের জল, যেটা পাচ্ছেন তাতেই ভাসান। এবার জলেতে জাল ফেলে কুচিগুলোকে তুলে ডাঙায় এনে আরো কয়েকবার জলে কচলা কচলি করে পার্মানেন্টলি ডাঙায় এনেছি। এবারে গায়ে হলুদ দিয়ে দিন, সঙ্গে চাপান লবণ বাবু। হাত দিয়ে বেশটি করে চটকা চটকি করে একটু থোরবাবুর থোঁতা মুখ ভোঁতা করে রাখুন। অতঃপর গ্যাস বাবুর শরণাপন্ন হইয়া লাইটার বাবুর সহায়তায় প্যানখানির পেছনে আগুন দিয়া দিন। প্রথমেই ঢালুন 1 চামচের মতো সরিষার তৈল। যখন সরিষার তৈল তাঁতিয়া ধোঁয়া ছাড়িয়া হাঁক পাড়িবে, কে আছো এসো, তখন নুন হলুদ মাখানো আলুদের আসরে নামান। মিনিট 2 ধরে খুন্তিটি দিয়ে খোঁচাখুচি করে আলুবাবুদের তেলেদের সঙ্গে একবারে মিশিয়ে ল্যাপটা লেপটি করে দিন। 2 মিনিট বাদে আসরে নামান থোরবাবুকে। খানিক খোঁচাখুচি করে ঝাঁকানাকা নাচ নাচিয়ে দিন। থোরবাবু ভালো করে নৃত্য করুন, ভালো করে নৃত্য করুন। এরপরে দিয়ে দিন চাপা। চাপা দিয়ে যান, আপনিও 5 মিনিট ঘুরে ঘাড়ে আসুন। চাপা খুলে টিপে টাপে করে নিন চেক, নরম হয়েছে কি থোরবাবু? হয়েছে? তাহলে আর নয়, প্যানের উপর তুলে নিন প্লেটে। এরপরে আর কি, বাসন মাজার মাসির মুখের বুলি স্মরণ করে আর কড়াই বের না করে ওই প্যানটিকেই পুনরায় গ্যাসের উপরে স্থাপন করিলাম। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল রেগে ধোঁয়া ছাড়তে শুরু করলে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি। ওই শুনুন, চিংড়িরা আবার বলা বলি করছে 1-2 মিনিটের বেশি যদি ভাজে না আমাদের, চিংড়ির বদলে রাবার চিবোবে মুখে, রাবার। আরে তুলে নিন প্লেটে, বেটারা তেঁদোড় অতি, বেশিক্ষণ ভাজলেই চিংড়ির বদলে রাবারের চটি। এবার ওই তেলেই পড়িল তেজ ছাড়া তেজপাতা 1টি, 2টি চিনি ছাড়া দালচিনি, লাজপতি এলাচ 2টি, 1টি লাল লঙ্কা ছেঁড়া, 1 চিমটি করে মেথি ও জিরা। কয়েক সেকেন্ড ধরে গোটা মশলাদের নাড়ানাড়ি করে যখন শুকনো লঙ্কার গায়ের জামা লাল থেকে কালচে হবে, তখন ডাকুন পেঁয়াজ কুচিদের। আয় বাবা পেঁয়াজ, স্টেজে নেমে যা। এ বেটারা মিনিট 2 পরে লজ্জায় লালচে হতে শুরু করলেই রসুন বাবুকে তলব করুন। মিনিট 2 ধরে নাড়ানাড়ি করে যখন রসুন বাবু তার কাঁচা রসুন মার্কা গন্ধটি হারাইয়া ফেলিবেন, তখন এলেন টমেটো সোনা। দেখো যেন আহ্লাদে 8খানা। ওরে বেটা টমেটো, চেয়ে আছে ড্যাব ড্যাব করে, হচ্ছে না সহজে নরম। তবে রে বেটা, সবাইকে মজা করে মজাতে আসছে নুন, সঙ্গে নিয়ে গুঁড়ো হলুদ। ও বাবা, মশলা কষাতে গিয়ে যদি পড়ে না বাবা, ভয়ে ভয়ে দিলুম ঢেলে অল্প একটু জল। দিয়ে দিচ্ছি চাপা, গ্যাসের ফ্লেম একেবারে নিচু। এরা কষা হতে থাক, ততক্ষণ করে নিন মশলাটা। হয় শিলটি পাতুন, নয় মিক্সির বাটিটি নামান। দিয়ে নিন 1 চা চামচ সরষেটি সাদা, 1 চা চামচ পোস্ত দাদা, 1/2 চামচ সরিষাটি কালো, 3টি কাঁচা লঙ্কা ও সঙ্গে অল্প একটু নুন হলেই ভালো। জল দিয়ে বেটে ফটাফট করে নিন রেডি। এবারে মূল মঞ্চে প্রবেশ করে দেখুন, নিজেরাই কষে তেল ছেড়ে দিয়েছে। তবে আর কি, বাটা মশলাটা দিন চাপিয়ে, খুন্তি দিয়ে নিন মিলিয়ে মিশিয়ে। যখনই সবাই কষা হয়ে এক জায়গায় জড়সড়, তখন আসরে প্রবেশ ভেজে রাখা আলু ও থোরবাবুর দলের। খুন্তি ও হাত দুটোকেই একযোগে চালু রেখে
থোড়বাবুদের মশলার সঙ্গে বেশটি করে মিশিয়ে কষান। আরও মিনিট 5। ব্যথা হলে হাতে চলে আসুন অন্যটাতে। অন্য গ্যাসটিতে কড়াটি বসিয়ে 1 টেবিল চামচ বেসন নিন ভাজিয়ে। ভাজা বেসন চাপান থোড়বাবুদের ঘাড়ে। এবারে জমে উঠেছে আসর। কুন্তিবাবু করিতকর্মার লোক ভারী। সবাইকে ঝাঁকানাকা নাচ নাচিয়ে কোমরের মাজা ভেঙে একেবারে ফ্ল্যাট করে ছেড়েছে। যদি চান গ্রেভি দিতে পারেন অল্প জল আভি। থোড় আলু সবাই মিশে একাকার হইবে যবে। প্রথমে ভাজা চিংড়ি, পরে চিনি দিয়ে দিন তবে। এবারে গ্যাসের ফ্লেম করে দিন বন্ধ, আর তরকারিটিকে বিশ্রাম নিতে দিন মিনিট 5। ও বাবা, রেডি একদম থোড় চিংড়ি। দারুণ। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী, তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।